শুভ সকাল বন্ধুরা। আজকে দেখুন প্রচণ্ড ঠান্ডা। দেখুন ননীদেরকে দিয়ে ভিডিওটা শুরু করছি। আর ঠান্ডার জন্য দেখতে পাচ্ছেন ননীরা কীরকম চাপা দিয়ে বসে রয়েছে। এই যে ননী কী সুন্দর চাপা দিয়ে বসে রয়েছে, রাধা মাধবও চাপা দিয়ে বসে রয়েছে। আর এরা তিনজন পরপর একে ওকে যেন জড়িয়ে রয়েছে। দেখেছেন বন্ধুরা? হ্যাঁ, কি ঠান্ডা পড়েছে। ননীদের মতন দেখুন বন্ধুরা আমারও অবস্থা কিন্তু তাই, পুরো জড়িয়ে পেঁচিয়ে রয়েছি নিজেকে। আর ঠান্ডা যা পড়েছে বন্ধুরা, এখন কত দেখাচ্ছে, এখন মনে হয় দেখাচ্ছে হচ্ছে 12-13 দেখাচ্ছে হয়তো। প্রচুর ঠান্ডা আমাদের এখানে। জানি না আপনাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়ছে না পড়ছে, মানে চাদর যেন এই কান থেকে সরানোই যাচ্ছে না এবছরে। এবছর মানে বলছেও যে রেকর্ড ঠান্ডা পড়েছে। আর সকালবেলা তো ঠান্ডার জন্য কোনো কিছু বন্ধ নেই। সকালবেলা স্কুল মেয়ে চলেও গেছে, 7:30টার সময় চলে গেছে। ও যখন স্কুলে গেছে তখন তো মানে আরও বেশি ঠান্ডা, কিন্তু এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30। 8:30 থেকে এখন আমার বকবকটা স্টার্ট করলাম। আর আজকে ঘন্টু বাবাকে স্কুলে পাঠাবো না, কেন আজকে প্রচুর ঠান্ডা। আর তার থেকে বড় কথা হচ্ছে ঘন্টুর মানে স্কুলের যে উইন্টার ইউনিফর্মটা কালকে ঘন্টু হিসু করে ভিজিয়ে দিয়েছে, ওটা ধুয়ে দেওয়া হয়েছে। কিন্তু সূর্যের তো আর দেখা নেই, সূর্য তো এখন ছুটিতে গেছে, শুকায়ও নি। এখন শীতের কাছে হ্যান্ডওভার করে দিয়ে মনে হয় ও ছুটিতে গেছে। মানে একটু তো সূর্য উঠছেই না, রোদ নেই, কিচ্ছু নেই, শুধু ঠান্ডা আর ঠান্ডা। যাই হোক, কোনো কিছু বন্ধ নেই ঠান্ডার জন্য, যে কোনো কিছু বন্ধ তা না, যে যার কাজ তাকে সেটা করতেই হচ্ছে। তো এখন ঘন্টুকে পাঠাবো না বলে ঘন্টু এখন ঘুমোচ্ছে ওই ঘরে। আর আমি ভাবলাম এই ঘরে ভিডিওটা শুরু করি। আর আজকে বন্ধুরা সকালবেলা ভোরবেলা 5টার সময় অ্যালার্ম বেজেছে। অ্যালার্মটা বন্ধ করে ভাবলাম একটু পরে উঠবো, 5-10 মিনিট বাদে উঠবো। এই 5-10 মিনিট করতে গিয়ে আজকে পুরো একদম বাজিয়ে দিয়েছি 6:45। 6:45টার সময় লাফ দিয়ে উঠে ভাবছি যে যা, এখন তো আর রান্না করতে পারবো না আমি, কেন 7:30টায় তো বেরিয়ে যাব। তো লোটা কম্বল ধরে তো এই বাড়িতে নিয়ে চলে এসেছি। জানি না মা কী করছে। এখন চা খাবো আমি। চা খেতে খেতে এই জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে দেবো। জামা কাপড়গুলো বাইরে ছিল, কি বলবো, মনে হচ্ছে যেন পুরো চপচপে ভিজে, কিন্তু ভিজে না, শুকিয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে ভিজে, মানে রোদ্দুরের তাপটা পড়েনি তো, সাথে সাথে টাইপের একটা। আর দেখি মা কি করছে। কি গো মা, কি করছো আজকে তুমি? রান্না বান্না রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ফার্স্টে বন্ধুদের দেখিয়ে দিই এত চায়ের বাটি সবসময় বসানো রয়েছে, একটু একটু করে চা খাচ্ছি। এই যে চা নিয়ে নিয়েছি, চা খাচ্ছি, রান্না করছি। শীষ পালনের চচ্চড়ি যাচ্ছে। এই যে শীষ পালনের চচ্চড়ি নিরামিষ, বড়ি দিয়ে হবে। আচ্ছা, এই যে বড়ি ভেজেও রেখে দিয়েছে। আর ডিম হবে, ডিমের কষা হবে। ও, আর ওইদিকে ভাত হচ্ছে। ভাত হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আর এখানে এই যে আমি নিয়ে এসেছি মাছটা সবে নুন হলুদ মাখিয়েছি। আর দেখি কি অনেক টাইম হয়ে যাচ্ছে, তো করতে পারবো না, লোটা কম্বল ধরে এখানে নিয়ে চলে এসেছি। আলু দিয়ে টমেটো দিয়ে মাছটা হবে। আর ওইদিকে ভাতও হয়ে গেছে। মা আমাকে চা দিয়েছো? ও, এই যে আমাকে চা দিয়েছে, চাটা খাই। এই যে চা, আমার চাটা খাই। প্রচণ্ড ঠান্ডাতে না কিচ্ছু ভাল লাগছে না, যেখানে রাখছি সেখানে যেন মনে হচ্ছে ঠান্ডা। আমরা যে বছর দার্জিলিংয়ে গেছিলাম মা, সেই বছরে মনে হচ্ছিল না যে এই পাশ থেকে ওই পাশ ঘুরলে ঠান্ডা লাগছে। কালকেও কিন্তু রাত্রির বেলা মনে হচ্ছে যেন এই দিক থেকে ওই দিকে পাশ ফিরলে যেন মনে হচ্ছে ওই দিকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি অবস্থা। তো যাক, চাটা খেয়ে নিই এখন। আর সারাদিন কি হবে না হবে একটু একটু করে শেয়ার করব আপনাদের সাথে। সাথে থাকুন। আর আপনারা ঠান্ডাতে কেমন কে কীরকম আছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন আমাকে। দেখো বন্ধুরা, আমার রোজকার গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেল। প্রচণ্ড শীত পড়েছে। রোজকার মতন ওদেরকে স্নান করিয়ে দিয়েছি, ধোয়া জামা পরিয়েছি, সোয়েটারও পরিয়েছি, ভোগ দিয়ে পুজো দিয়েছি। ভোগে দিয়েছি মিশ্রি, খেজুর আর জল। কানাই, গোপু, বোজো, রাধা গোবিন্দকেও ঠিক তাই একইভাবে স্নান করিয়ে, ধোয়া জামা পরিয়ে, সোয়েটার পরিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। ভোগ একই ভোগ দিয়েছি। এদিকে বলরাম, জগন্নাথ, সুভদ্রা ওদেরকেও পরিষ্কার করে ভোগ দিয়ে পুজো দিয়েছি ফুল তুলসী দিয়ে। এবার দেখাই আমার ননী সোনা। আমার একার না, কিন্তু রোজই একই কথা বলছি। সকলের ননী সোনা রোজকার মতন স্নান করেছে, ধোয়া জামা পরেছে, সোয়েটার পরেছে, চন্দনের ফোঁটা দিয়েছি, ফুল তুলসী দিয়েছি, ভোগ একই ভোগ দিয়েছি, খেজুর, মিশ্রি, জল।
তোমরা ননীসোনাকে কিন্তু অনেক অনেক ভালোবেসো, ননীসোনার পাশে থেকো, আমাদেরও পাশে থেকো। এবার বলি, তোমরা কেমন আছো ঠান্ডাতে? আমাদের এই কলকাতাতে তো প্রচুর ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে আমাকে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আমরা তোমাদের আশীর্বাদে, রাধা গোবিন্দের আশীর্বাদে ভালোই আছি। তোমরাও আশা করি রাধা গোবিন্দর কৃপায়, ভগবানের কৃপায় তোমরাও ভালো আছো। সব ঠাকুরকেই আমি পুজো দিয়েছি, ফুল দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। তাহলে বন্ধুরা এখন রাখি, আবার পরে তোমাদের কাছে আসবো। বন্ধুরা ভেটকি মাছ রান্না হবে। দেখো ভেটকি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াতে দেখো তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কি দিয়ে হবে দেখো, এই যে আলু কেটে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলাও জোগাড় করে নিয়েছি, টমেটো, আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু সামান্য 3-4টে চিনির দানা আর নুন। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটা একটা একটা করে ছেড়ে দিই। তাহলে মাছটা ভাজা হোক। দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, ভেটকি মাছগুলো। কড়াতে আবার একটু তেল দিয়েছি, আর এই যে কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরেটা ফোড়ন দেবো। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো আমি আলুগুলো। আলুগুলো ভাজা ভাজা হলে তারপরে মশলাটা দেবো। আলুটার মধ্যে একটু নুন আর হলুদ দেবো, ভাজা ভাজা হলে তারপর মশলাটা দেবো। দেখো বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা মশলাটার মধ্যে একটু জল দিয়েছি, একসাথে সব মেখে নেবো, মেখে দিয়ে দেবো। মশলাটা দিয়ে কষাবো। তাহলে মশলাটা দিয়ে কষিয়ে নিই। দেখো বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আলুও তোমার নরম হয়ে গেছে। এবার এই যে বাটিতে গরম জল করে রেখেছি, গরম জলটা ঢেলে দেবো। তারপর ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। তাহলে ঝোলটা ফুটুক, তারপরে মাছটা দেবো। দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, আলুও কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, কেন ভেটকি মাছ তো খুব নরম। তাহলে আলু দিয়ে টমেটো দিয়ে জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নুন হলুদ চিনি দিয়ে ভেটকি মাছ দিয়ে আমার ঝোলটা হয়ে গেল। বেশি ফোটাবো না, কেন ভেটকি মাছ তো খুব নরম। তাহলে আমার ভেটকি মাছের ঝোল হয়ে গেল। বন্ধ করে দিলাম গ্যাসটা। আজ হচ্ছে বুধবার। বুধবারে আমি কি কি রান্না বান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে দেখিয়ে দিই, হাঁড়িতে করেছি সাদা ভাত, আর এদিকে করেছি শীষ পালংয়ের চচ্চড়ি। ছিম বেগুন গাজর আলু দিয়ে চচ্চড়ি করেছি, বড়ি ভাজা দিয়েছি। সম্পূর্ণটাতে বড়ি ভাজা দিইনি, কেন ভাগ করে রেখেছি, কেন নাতনি আবার বড়ি ভাজা খায় না, ওই জন্য নাতনির জন্য এদিকে আর এমনি রেখেছি, আর এদিকে বড়ি ভাজা ছড়িয়ে রেখেছি। আর এটা হচ্ছে কালকে কাটাপোনা মাছের ঝোল ছিল, সেটা গরম করেছি। একটু বিউলি ডাল ছিল, সেটা গরম করেছি। আর আজকে রান্না করেছি এই যে ভেটকি মাছটা রান্না করেছি আলু দিয়ে টমেটো দিয়ে জিরে ধনে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে। আর মাছটাকে এখানে অর্ধেক উঠিয়ে রেখেছি, কেন কেন আলুটা তুলতে তুলতে মাছ
ভেঙে যাবে বলে ওই জন্য ভাগ করে রেখে দিয়েছি। আর করেছি নতুন আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করেছি, টমেটো দিয়ে জিরে ধনে আদা পেঁয়াজ রসুন দিয়ে ঝোল করেছি। এই হচ্ছে আমার বুধবারের রান্নাবান্না। হ্যাঁ, কি খাচ্ছ গো আজকে? ডাল, শীষ পালংয়ের চচ্চড়ি বড়ি দিয়ে, আর এটা হচ্ছে মাছের ঝোল। বন্ধুরা দুপুরে খাওয়াটা খেয়ে নিই। তো বন্ধুরা অফিস থেকে চলে এসেছি, আর চুলের কি অবস্থা। ডাক্তার দেখাতে গেছিলাম, আমি একটু শরীরটা ঠিক নেই বলে, পেটের একটু সমস্যা হচ্ছে বলে ডাক্তারের কাছে গেছিলাম। সে একদম মাথা ফাতা পুরো চাপা দিয়ে গেছি বলে চুলটার কি অবস্থা হয়ে গেছে। আর এখানে এই যে ঘন্টুর অবস্থা দেখুন, এই কি করছিস তুই? এই পুরো এগুলো ছড়িয়ে কি অবস্থা। আর মা ঠান্ডা কেমন সন্ধ্যাবেলা? খুব ঠান্ডা। খুব ঠান্ডা। তো এখন কি করছো? এখন সব কালকে যেন চালটা বের করে রাখছি ও, সকালের জন্য। তো চা টা খেয়ে গেছিলাম, কিন্তু চা টা খেয়ে গেছি বন্ধুরা, কিন্তু রাস্তা এত ঠান্ডা না, ঠান্ডা শীতকালটা মানে এত ঠান্ডাটা না সহ্য করা যাচ্ছে না। ঠান্ডা পরে ঠিক আছে, কিন্তু এটা যেন অতিরিক্ত। ওই যে বলছে না খবরে, কত জানি বলছে মা, 13 বছর পর না, 13 বছর পর আবার এই ঠান্ডাটা পড়েছে, রেকর্ড ঠান্ডাটা পড়েছে। তা ডাক্তার দেখিয়ে এসে ওষুধ ফষুধ সব আনা হয়ে গেল। ওষুধটা 1 রাউন্ড খেয়েও নিলাম, আবার রাত্রিবেলা আরেক রাউন্ড খেতে হবে। পেটের একটু সমস্যাটা হচ্ছে, আর শীতকাল তো, শীতকালে দেখবেন পেট ঠেটের একটু সমস্যা হয়, গ্যাস অম্বলের তো সমস্যা আমার আছেই। তা যাই হোক, এখন এই ঘরে পড়ছে, এই যে পড়ছে পড়ছে বলে ভিডিও করছি না, ম্যাম আসেনি কিন্তু পড়ছে। আর এই যে ঘন্টু বাবা, এই যে ঘন্টুর এখানে এই অত্যাচার চলছে। ও ঘন্টু, এটা হ্যালো বলো তো। ও ঘন্টু, এটা হ্যালো বলো। বলবে না হ্যালো। এত ঠান্ডা? আরে দেখ না, ঠান্ডার জন্য মাথা চাপাই খুলতে পারছি না। অনেক ঠান্ডা। বিকেলবেলা একটা জ্বরের ওষুধ খেলাম, জ্বর জ্বর লাগছে। রাত্রিরে খাওয়া দাওয়া করতে হবে তো। হ্যাঁ, দেখিয়ে দাও। হ্যাঁ, না খেলে তো হবে না। আজকে করেছি রুটি, রুটি করেছি। আর এই যে সকালেই বাঁধাকপি তরকারিটা ছিল সেটা গরম করছি, এটা আমাদের। আর এটা হচ্ছে ভাইয়ের জন্য, এই যে আলু ভাজা, আলু ভাজাটাও গরম করে নিচ্ছি। এই রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া। তা নাতি নাতনিকে খেতে দিয়ে দিই বন্ধুরা। ও মা, রাত্রিরে কি খাচ্ছ? রাত্রিরে রুটি, বাঁধাকপির তরকারি আর পাটালি গুড়।